এপিসোড ১৪। অচেনা এক বার্তা, অচেনা এক জীবন শুরু। জীবন কখনো নতুন অধ্যায় শুরু করে জানেন? যেদিন আপনি নতুন কাউকে খুঁজতে বের হন সেদিন নয়, বরং যেদিন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ঠিক সেই দিনই জীবনের নীরবে আপনার জন্য নতুন একটা দরজা খুলে দেয়। আপনার জীবনও তেমনই হয়েছিল, আমার জীবনও তেমনই হয়েছে। আমি ভালোবাসা খুঁজেছিলাম না, আমি কাউকে ভুলে যাওয়ার চেষ্টাও করছিলাম না। আমি শুধু নিজেকে আবার মানুষ বানানোর চেষ্টা করছিলাম। আর ঠিক সেই সময় একটি ছোট্ট নোটিফিকেশন আমার জীবনের গতিপথ একবারই বদলে দিল। আরেকটি নতুন সকালের সূচনা আমার জীবনে। আমার দিনগুলো তখন অনেকটাই বদলে গেছে। সকালে জিম, তারপর কাজ, রাতে পড়াশোনা, লেখা, ভিডিও তৈরি করা। মাঝে মাঝে পার্কে একা একা হাঁটতাম। অনেকেই জিজ্ঞেস করতো, একা হাঁটতে কষ্ট হচ্ছে না? আমি হাসতাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম একাকিত্ব আর নিঃসঙ্গতা এক জিনিস না। যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখে সে কখনোই পুরোপুরি একা না। আর তাছাড়া সোশ্যাল মিডিয়া তো আমার জীবনে এক নতুন জানালা হয়ে এসছে। লেখালেখির কারণে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাকে চিনতে শুরু করলো। কেউ মন্তব্য করত, কেউ নিজের গল্প শেয়ার করত, কেউ শুধু একটি লাইন লিখতো যে, আপনার লেখা পড়ে মনে হলো আমি একা নই। এই কথাগুলো আমাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে ব্যথা ভাগ করলে তা কমে, আর অভিজ্ঞতা ভাগ করলে সেটা অন্য কারো পথের জন্য আলো হয়ে যায়। একটি অচেনা নাম একদিন আমি একটি পরিচিতহীন প্রোফাইলে আমার একটি লেখার প্রতিক্রিয়া দিল। খুব সাধারণ একটা মন্তব্য, কোনো নাটকীয়তা নেই, কোনো বাড়াবাড়ি নেই, শুধু একটি শান্ত বাক্য লেখা ছিল, কিছু কিছু লেখা পড়ে মনে হয় লেখক শুধু লিখছেনই না, বেঁচে থাকাটাও শেখাচ্ছেন। আমি মন্তব্যটা পড়ে থেমে গেলাম, কারণ এই বাক্যটি আমার লেখার ভেতরের মানুষটাকে যেন পড়ে ফেলেছিল। আমি শুধু একটি ধন্যবাদ জানালাম, ব্যাস। সেদিন এতটুকুই। তেমন আর কোনো পরিকল্পনা ছিল না। দিন কেটে গেল, মাঝে মাঝে সে আমার লেখায় প্রতিক্রিয়া দিত। আমি কখনো তার ছবির দিকে বেশি তাকাইনি, বাট তার ব্যক্তিগত জীবন জানার চেষ্টাও করিনি। কারণ আমি নিজেকে একটা কথা দিয়েছিলাম যে এইবার আমি কোনো তাড়াহুড়া করব না। জীবন আমাকে একটা ভালো শিক্ষা দিয়েছে, শুধু অনুভূতি দিয়ে সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক তৈরি হতে হলে সম্মান, বিশ্বাস, ধৈর্য আর সময়, এই ৪টি গুণ লাগে। আর তাই ধীরে ধীরে কয়েক সপ্তাহ পর পর ছোট ছোট বার্তা আদান প্রদান করা একটা ভালো শুরু। আজকের লেখাটা ভালো লেগেছে, ধন্যবাদ, কেমন আছেন? ভালো আছি, আপনি? ব্যাস, এতটুকুই লেখা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ছোট ছোট কথাগুলোর মধ্যে কোনো চাপ ছিল না। কেউ কাউকে প্রভাবিত করার চেষ্টা করছিল না, কেউ কাউকে বদলে দিতে চাইছিল না। শুধু দুজন মানুষ ভদ্রভাবে কথা বলছে। আর আমি ধীরে ধীরে দেখলাম আমার নিজের পরিবর্তনটা। আমি লক্ষ্য করলাম যে আগের মতন আমি আর তাড়াহুড়া করছি না। আগের মতন ভবিষ্যতের ছবিও আমি আঁকছি না। আগের মতন কারো কাছ থেকে অসম্ভব প্রত্যাশাও আমি করছি না। আমি শুধু মানুষটাকে জানতে চাইছিলাম। তার চিন্তাভাবনা, তার মূল্যবোধ, সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে, সে নিজেকে ভুল স্বীকার করতে পারে কিনা, যে সে কি অন্য কারো কথা শোনে। কারণ এখন আমি বুঝি যে সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে শুধু ভালোবাসা না, তার জন্য চরিত্রও দরকার হয়। আর এই গভীর উপলব্ধি থেকে আগে আমি ভাবতাম যে ভালোবাসা মানেই সারাক্ষণ কথা বলা, কিন্তু এখন ভাবি ভালোবাসা মানে নিরাপত্তা অনুভব করা, যেখানে আপনাকে অভিনয় করতে হয় না, নিজেকে প্রমাণ করতে হয় না, শুধু নিজের মতো থাকতে পারেন, সেই মানুষটির সঙ্গে কথা বলতে পারেন। বলতে বলতে অনেকদিন পরে আপনি সেই শান্তিটুকু অনুভব করতে পারেন। ঠিক আমিও একই রকম শান্তি অনুভব করছি এখন। এটা মনস্তাত্ত্বিক সত্য কি জানেন? মনোবিজ্ঞানে বলা হয় হেলদি রিলেশনশিপ গ্রোজ স্লোলি। মানে হলো সুস্থ সম্পর্ক সাধারণত ধীরে ধীরে গড়ে ওঠে। কারণ সেখানে আকর্ষণের পাশাপাশি থাকে পর্যবেক্ষণ, থাকে বোঝাপড়া, থাকে বিশ্বাস গড়ে ওঠার সময়। দ্রুত আগুন যেমন দ্রুত নিভে যায়, তেমনি অনেক সম্পর্ক শুরু হয় খুব দ্রুত, শেষও হয় খুব দ্রুত।
আমি এবার আগুন চাইনি, আমি এবার আলো চেয়েছি। আর তাই রাতের বেলা সেদিন আমার আ প্রায় খুব অল্প কথা হচ্ছিল। কথা শেষে আমরা ফোনটা রেখে আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। একটা প্রেম ছিল না, একটা মোহও ছিল না। এটা ছিল একটি দীর্ঘ ঝড়ের পরে দূরে কোথাও সূর্যের আলো দেখা। আমি নিজেকে বললাম, "তুমি শান্ত হও। এবার কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করবে না। মানুষকে সময় দিতে চিনবে।" কারণ আমি আর অতীতের মানুষটি ছিলাম না। আমি বদলে গিয়েছিলাম। কষ্ট আমাকে ভেঙে দেয়নি। আমাকে পরিণত করেছে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে। আজ আমি বিশ্বাস করি জীবনের দ্বিতীয় সুযোগ আসে। কিন্তু সেটা নতুন মানুষ পাওয়ার জন্য নয়, নতুন নিজেকে খুঁজে পাওয়ার জন্য। যদি আপনি বদলাতে না পারেন, তাহলে নতুন সম্পর্কেও পুরনো ভুলগুলো আবারও ফিরে আসবে। কিন্তু যদি আপনি শিখে ফেলেন কিভাবে শুনতে হয়, কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, তাহলে নতুন সম্পর্ক আর ভাগ্যের উপরে দাঁড়াবে না। আপনার সচেতনতার উপরেই দাঁড়িয়ে থাকবে। সেদিন রাতে ঘুমানোর আগে আমি জানালার বাইরে তাকাচ্ছিলাম। ইংল্যান্ডের আকাশে হালকা বৃষ্টি হচ্ছিল। একসময় এই বৃষ্টি আমাকে কাঁদাতো। আর আজ এই বৃষ্টি আমাকে শান্ত করে। আমি জানতাম না সামনে কি আছে, জানতাম না এই পরিচয় কোথায় গিয়ে থামবে। কিন্তু অনেকদিন পরে প্রথমবার মনে হলো যে আমি আর অতীতের পেছনে হাঁটছি না। আমি ধীরে, ধীরে ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। আর সেদিকেই আমার যাত্রা। আর সেই ভবিষ্যতের প্রথম সত্যিকারের কথোপকথন শুরু হবে এপিসোড 15 তে। যখন দুটি ভাঙা হৃদয়ের গল্প নয়, সত্যি কথা বলতে শুরু করলো একে অপরের সঙ্গে। পর্বটি চলবে।